মাজারে হামলা কিন্তু উগ্রবাদ। এটা এই কারণে উগ্রবাদ, এর আগে নারীদের ফুটবল খেলার ক্ষেত্রে এক ভদ্রলোক এরকম প্রকাশ্যে বলেছেন যে আর সারা দেশে কোথায় হবে জানি না, এখানে হবে না, যে নাটকে কোনো নারী চরিত্র নেই। একটা সরকার পুষতে আমাদের অপারেটিং বাজেট হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। ইভেন আমি শ্রীরাধা দত্ত, যিনি শেখ হাসিনার খুবই অ্যাডমায়ারার ছিলেন, শেখ হাসিনার সমালোচনা করতেন, আমি শ্রীরাধা দত্তের প্রসঙ্গে বলি, তিনি শেখ হাসিনা ভালো নির্বাচন দেন না, চুরি করেন, করাপশন আছে, মানবাধিকার লঙ্ঘন, সবই বলতেন, কিন্তু ওনাকে রাখতে হবে বিকজ এই যে এখন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে না বাংলাদেশ জঙ্গিবাদী, এটার জন্য রাখতে হবে, এবং ভারতের এখানকার চায়নাকে ঠেকানোর জন্য তার কাজে লাগবে, এসব বলতেন। সেই শ্রীরাধা দত্ত কিন্তু এখন বলছেন শেখ হাসিনাকে আসলে ওখানে আর যাওয়ার কোনো রকম কোনো বাস্তবতা নেই, আসলেই নেই। সুতরাং ওইটা নিয়ে আমাদের টেনশন। কিন্তু আপনি জঙ্গিবাদের প্রসঙ্গে যেহেতু টানলেন, নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন যে বাংলাদেশে উগ্রবাদের, যারা জঙ্গিবাদ বলছে না, উগ্রবাদের বিস্তার করছে, 5ই আগস্টের পর থেকে এরকম অন্তত গোটা বিশেক ঘটনা ঘটেছে মিনিমাম, যাতে এটা অ্যাপারেন্টলি বোঝাই যাচ্ছে যে এখানে যারা কট্টরপন্থী তাদের একটা আস্ফালন বেড়েছে, এবং সরকারের যে ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল, কিছু বিবৃতি আমরা দেখেছি, কিন্তু যেভাবে স্টেপ নেওয়ার দরকার ছিল সেটা কি নিয়েছে সরকার? একেবারেই না। আমি সর্বশেষ একটা ঘটনা দিয়ে শুরু করি, এটা 20 না, আমরা যদি সংখ্যা হিসাবে ধরি সংখ্যাটা অনেক, আমি আসছি ওই জায়গায়। সর্বশেষ হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে একটা নাটক মঞ্চায়ন বন্ধ করে দিয়েছে, যে নাটকে কোনো নারী চরিত্র নেই, এবং তারা বলেছে যে এটা একেবারে এটা গীতিনাট্য, এবং নারী চরিত্র থাকলেও বাকি, কিন্তু এবং নাম দিয়ে প্রকাশ্যে ইমাম এবং মসজিদ কমিটির যিনি সভাপতি, উনি বলেছেন এখানে কোনো নাটক হতে পারবে না। সো কিছু মানুষ মাঝে মাঝে হয় কি বেনামি তৌহিদি জনতা দিয়ে, আর কোনো ক্ষেত্রে আপনি নাম দিয়ে বলছেন। এর আগে নারীদের ফুটবল খেলার ক্ষেত্রে এক ভদ্রলোক এরকম প্রকাশ্যে বলেছেন যে আর সারা দেশে কোথায় হবে জানি না, এখানে হবে না। সো আপনি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পরও কি আপনি ব্যবস্থা নিয়েছেন, ভিজিবল করে? ইভেন নিউ ইয়র্ক টাইমস যে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগগুলো কোনটা মিথ্যা, কিছু বরং কম আছে, কিছু ওরা হয়তো সব একসাথে আনতে যায়নি ইম্পর্টেন্সের জন্য। 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেননি। এখন আপনি এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে কিংবা অতীতে হয়েছে তার লিগেসি এই বলতে পারপাস, নো ওয়ে। আমি অন্তত একটা ঘটনা, যে ঘটনাটা ম্যাসিভলি ঘটেছে, সেটা হচ্ছে মাজারে হামলা। মাজারে হামলা কিন্তু উগ্রবাদ। এটা এই কারণে উগ্রবাদ, যখনই এই ধর্মীয় এক ধরনের সালাফিস্ট মেন্টালিটি বিভিন্ন জায়গায় ক্ষমতার দিকে যেতে চেয়েছে, সৌদি আরবে, সিরিয়াতে, তারা কিন্তু মাজার ভেঙেছে। সো ওই উগ্রবাদী আচরণ একই, 100-র মতো মাজার ভাঙা হয়েছে। এই কিছুদিন আগে, 1-1.5 সপ্তাহ আগেও একটা মাজার ভাঙা হয়েছে। কোন মাজার ভাঙার সঙ্গে যুক্ত একজনকে সরকার করেছে না। তাহলে নিউ ইয়র্ক টাইমস অন্য কেউ যখন রিপোর্ট করে যে বাংলাদেশে উগ্রবাদের বা ধর্মীয় উগ্রবাদের বিস্তার ঘটছে, সরকার সেটি কাউন্টার দেয় কি করে? এবং আমার কাছে খুবই দুঃখজনক লাগলো, আমি বলে ফেলতে চাই, আমার কাছে শেখ হাসিনার আমলের মতো মনে হলো, ডিনায়াল, এবং অবিশ্বাস্যভাবে সরকারের রিবাটালের মধ্যে আছে আমরা কি ভালো করছি সেটা তো বললো না। মাই গড, আমি না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাদের সাথে যখন টক শো করতাম, আমি ঠিক এই কথাটা শুনতাম যে আমরা কি ভালো করেছি সেটা তো বলেন না, সেটা আমার বলার কথা না, ভালো করবেন এটা আপনার দায়িত্ব। মানে আমি আপনাকে টাকা দিয়ে পুষি, ফর গডস সেক। একটা সরকার পুষতে আমাদের অপারেটিং বাজেট হচ্ছে 5.5 লাখ কোটি টাকা। আমি 5.5 লাখ টাকা দিয়ে একটা সরকার পুষি, তাতে ভালো কাজই করবে। মানে সমালোচনা তো আমি করবই যখন আপনি ফেল করবেন। মানে এই জিনিসটা অবিশ্বাস্য। সরকার এটাকে অ্যাকসেপ্ট না করলে ঝুঁকি কোন জায়গায়? আপনি একটা ডিজিজের ট্রিটমেন্ট তখন করতে সিদ্ধান্ত নেন যখন আপনি বোঝেন বা স্বীকার করেন আপনার ডিজিজটা হয়েছে। আপনি তো ডিজিজ স্বীকার করছেন না, আপনি ডিনাই করছেন। সো খুবই অ্যালার্মিং সাইন। এবং একটা কথা একটু যোগ করি, ন্যারেটিভ ম্যাটার্স। শূন্যের উপর তৈরি ন্যারেটিভে কি ইরাক ধ্বংস হয়